জাতীয় নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সরকারের ভেতরে দলীয় লোক থাকলে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি। সেই সাথে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে নিরপেক্ষ লোক নিয়োগের তাগিদ দিয়েছেন তারা। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যেখানে প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিতেরও দাবি জানিয়েছে বিএনপি। জাতীয় সংসদ ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোসর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারের ভেতর কোনো দলীয় লোক থাকলে তাদেরকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এটাই ছিল প্রধান মূল কথা। এছাড়া প্রশাসনের নতুন নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।